ডিপিএলে সন্দেহজনকভাবে আউট হওয়া ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিনকে নিয়ে ছায়া তদন্ত করল বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটারের আউট নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। অভিযোগ প্রমাণিত হলে কোনো প্রকার ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবির একাডেমি মাঠে ব্যাটার অনুশীলন করছে, অথচ সেখানে নেই কোনো কোচ। ব্যাটিং কোচের জায়গায় সেই অনুশীলন পরখ করছেন বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের প্রধান। ব্যাটারের ব্যাট বল মিস করছে আর উইকেট কিপার স্ট্যাম্পিং করছে। আবার পাশে দাঁড়িয়ে থাকা কেউ কেউ শ্যাডো প্র্যাকটিস করে ব্যাটারকে তালিম দেওয়ারও চেষ্টা করছে। মূলত শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিনের আউট নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। রহিমের হাতে ব্যাট ধরিয়ে আগের ম্যাচে তার আউট হওয়ার দৃশ্যের পুনরাবৃত্তি পর্যবেক্ষণ করছেন তদন্ত কর্মকর্তারা। তবে কোনোভাবেই সেই আউটের মতো করে চেষ্টা করেও যেন আউট হতে পারছেন না ব্যাটার। শাইনপুকুর গুলশান ম্যাচে এই দুই ব্যাটারের আউট হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। নড়ে চড়ে বসে বিসিবি। ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। এ বিষয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অবস্থান জিরো টলারেন্স। গণমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে তেমনটাই জানিয়েছে বিসিবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এক ব্যাটার ডাউন দ্য উইকেটে গিয়ে বল মিস করলেন। পপিং ক্রিজের ভেতর ব্যাট রাখার যথেষ্ট সময় পেয়েও যেন ব্যাটটা তিনি রাখলেন বাইরে। আরেক ব্যাটার ডাউন দ্য উইকেটে গিয়ে বল মিস করলেন, তিনি আবার ব্যাট ফেরানো তো দূরের কথা, পেছনে ফিরে দেখলেনও না বল কিপারের হাতে কিনা। দুইটা আউটই প্রবলভাবে জন্ম দেয় সন্দেহের। ব্যাটাররা ইচ্ছে করেই এভাবে আউট হলেন কিনা সেটাই তদন্ত করছে বিসিবি। এই ঘটনা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিঃ লিখে পোস্ট করেন ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট প্রধান লেখেন, আমার মতোই বোকা নাকি চালাক, জাপানের দাওয়াত রইল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।